নমস্কার। আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2025 সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তো যারা কর্কট রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। তাই কর্কট রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয়ের হয়ে থাকেন। কর্কট রাশির মানুষেরা তাদের দেখলেই মনে হবে কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু তাদের ভেতরটা খুবই নরম হয়ে থাকে। তারা অল্পতেই ইমোশনাল হয়ে যান, আবেগপ্রবণ হয়ে যান। এই আবেগের জন্য অনেক কিছু কাজ থেকে এরা পিছিয়ে আসে। স্নেহ, মায়া, মমতায় ভরা বা পরিপূর্ণ বলা যেতে পারে এই কর্কট রাশির মানুষেরা। আজকে সেই কর্কট রাশির মানুষের 2025 সালের এপ্রিল মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করবো। তাই আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি আমি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কর্কট রাশি নবম ভাবে একাধিক গ্রহের সমন্বয় ঘটছে। রবি, বুধ, শুক্র, রাহু এবং শনি, অর্থাৎ 5টি গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি কর্কট রাশির নবম ভাবে, অর্থাৎ ভাগ্য ভাবে। সেকেন্ড হাউসের অধিপতি রবিদেব তিনি অবস্থান করছেন নবম ভাবে, অর্থাৎ ভাগ্য সহায় হবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, বাবার কাছ থেকে এসব হেল্প বা সাহায্য পাবেন। তবে আপনার বাবার যদি হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে, হৃদরোগে আক্রান্ত থাকেন, তবে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই সঙ্গে আপনারও যদি এখানে হার্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে এদিক থেকেও আপনি সজাগ থাকবেন। যারা এনজিও মারফত কোনো কাজকর্ম করে থাকেন তারা এই সময় সাকসেস পাবেন, সেখান থেকে আপনার নাম সুনাম খুব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রত্যেক সূত্রে কোনো কিছু কাজ আপনি এই সময় করলে সাকসেস পাবেন, এটা খুব জোরালোভাবে কানেকশন তৈরি করেছে। তৃতীয় পতি এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ বুধদেব তিনিও নবম ভাবে অবস্থান করছেন। এর ফলে বৈদেশিক যোগাযোগগুলো আসবে, এমনকি কমিউনিকেশনের মাধ্যমে ভাগ্য সহায় হবে। আপনি যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, কথা বেছে খান, যারা এক কথা দালালি করেন যাকে বলা হয়, খুব খারাপ লাগে শুনতে, কিন্তু কথা বেছে খান কথাটা শুনতে ভালো লাগে। তবে সহজ ভাষায় বলতে গেলে যারা দালালি করেন, কথা বেছে খান, তারা কিন্তু এই সময় খুব সাকসেস পেতে চলেছেন। তাদের কথার গ্রহণযোগ্যতা মানুষের কাছে বিকশিত হবে এবং সেই কথার দ্বারা মানুষকে দুটো আকৃষ্ট করতে পারবেন। যারা প্রোডাক্ট সেল করেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, কিংবা যারা কোনো কিছু জিনিসের সেলসের কাজকর্ম করেন, হকারি করেন, তারা এই সময় খুবই সাকসেস পেতে চলেছেন এই পুরো মাস জুড়ে। আরও বেশি সাকসেস পাবেন 14ই এপ্রিলের পর থেকে, আরো বেশি সাকসেস পাবেন, কারণ 14ই এপ্রিলের পর থেকে রবিদেব যে কিন্তু সেকেন্ড হাউস অধিপতি তিনি অবস্থান করবেন দশম ভাবে কর্মগৃহে, এবং সেখানে কিন্তু সুতুঙ্গি হবেন। এর ফলে কর্মক্ষেত্রে সুনাম, মান সম্মান, যশ খ্যাতি, শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। 14ই এপ্রিলের পর থেকে জোরালো কানেকশন তৈরি হয়েছে। সেই সঙ্গে যারা কর্মপ্রাপ্তির জন্য বহুদিন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই খুব ভালো। সেই সঙ্গে আগামী 14ই এপ্রিলের পর থেকে আরো ভালো কানেকশন তৈরি হয়েছে। তাই 14ই এপ্রিলের পর থেকে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় আপনাদের কাজের একটা সুযোগ আসবে, বা সেখান থেকে যারা কাজ করেন তারা সেখানে মান সম্মান, যশখ্যাতি লাভ করবেন, সেখান থেকে আর্থিক ইনকাম করবেন, কর্মকেন্দ্রিক অবশ্যই সাকসেস পাবেন, এটা আমি হলফ করে বলতে পারি। ফোর্থ হাউসের অধিপতি এবং আমাদের একাদশ ভাবের অধিপতি গ্রহ, অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি এবং প্রাপ্তি অর্থাৎ একাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব তিনিও কিন্তু নবমভাবে অবস্থান করছে। এর ফলে আপনাদের গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে, আপনার পরিবারের মধ্যে শান্তি অবশ্যই বিরাজ করবে। সেই সঙ্গে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, বাবা মার কাছ থেকে সময় উঁচু মানের হেল্প বা সাহায্য পাবেন এবং তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। বন্ধু বান্ধব কেন্দ্রিক অনেক কিছু কাজ উদ্ধার হবে। যে সকল বন্ধুদের সঙ্গে অনেক ধরে যোগাযোগ নেই সেই সকল বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে, তাদের কাছ থেকে সময় হেল্প বা সাহায্য পাবেন, তাদের মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, প্রতিবেশী কাছ থেকে আপনার সময় সাহায্য পাবেন। যাদের বাড়ির ঘর বাড়ি সংক্রান্ত কোনো সমস্যা চলছিল এই সমস্যাগুলোর সমাধানের সূত্র আপনারা এই মাসে
খুঁজে পাবেন। অত্যন্ত ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। তবে থার্ড হাউসে কিন্তু কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, যে ভুলভাল কমিউনিকেশন তৈরি করে থাকে অনেক ক্ষেত্রে। এই ভুলভাল কমিউনিকেশনের জন্য অনেক কিছু কাজ পণ্ড হয়ে যেতে পারে। তাই মানুষের সঙ্গে যখন যোগাযোগ করবেন, যাচাই করে নেবেন সেই মানুষটি আপনার জন্য পারফেক্ট কিনা। এর সঙ্গে ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য তৈরি করতে পারে। তাই ভাই বোনদের সঙ্গে কোনো কিছু ডিল করতে গেলে বা কথাবার্তা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের রাশির পঞ্চমাধিপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তাই কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একটি রাজ্যকারী গ্রহ। তিনি রাজ্যকারী গ্রহ মঙ্গলদেব তিনি রাশিতেই অবস্থান করে নিচস্থ হয়ে অবস্থান করছেন। এটা একটা খুব খারাপ। পঞ্চমপতি নবম দশমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ মঙ্গলদেব রাশিতে অবস্থান করছে এবং নিচস্থ হয়ে গেছে। এরপরে কর্মক্ষেত্রে যেমন সুবিধা আসবে, কিন্তু প্রথমে আপনাকে বাধা দেবে। ঠিক আছে, বাধা পেবে আপনার কাজগুলো উদ্ধার হবে। আপনার কিন্তু বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। আপনার যারা স্কুলে যারা পড়াশোনা করেন, পড়াশোনায় কিন্তু মনোযোগ বৃদ্ধি হবে। পড়াশোনা যারা স্কুলে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করেন, হায়ার কোনো ডিগ্রি কোর্স করতে চাইছেন, বাইরে গিয়ে পড়াশোনা করতে চাই, স্নাতকোত্তর স্তরে যারা পড়াশোনা করতে চাই, তাদের কিন্তু সময়টা খুব ভালো। এটা আমি জোর দিয়ে বলতে পারি। তারা এই সময় পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে এবং তারা উন্নতি লাভ করবে। সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেম সাকসেস হবে। প্রেম থেকে বিবাহকে ইন্ডিকেশন দেখাচ্ছে এই পুরো মাস জুড়ে। এটা খুব ভালো কম্বিনেশন। সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে, ট্যালেন্টেড করাবে, জ্ঞান পিপাসু করাবে। আপনাকে কোনো কিছু জিনিস জানার আগ্রহ এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে অবশ্যই ঘটবে এটি। সেই সঙ্গে রাশিতে কিন্তু মঙ্গল গ্রহের অবস্থানকে এক প্রকার মাঙ্গলিক যোগ বলা হয়ে থাকে। যদি জন্মছক যে রয়েছে আপনার বাড়িতে কিছু রয়েছে, জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা কিংবা অন্তর চলে, তাহলে এই মাঙ্গলিক যোগটা মহাকাশে হওয়ার জন্য এই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং দশা চলার জন্য আরো অ্যাক্টিভ হওয়ার জন্য এই সময় দাম্পত্য সুখের হানি ঘটবে। কিরকম? আপনার কারণে আপনার দাম্পত্য সুখের হানি ঘটবে। আপনার মধ্যে রাগ, জেদ, ইগো, আত্ম অহংকার বৃদ্ধি পাবে। এটা করবো মানে করবোই, এটা নিবো মানে নেব, এই জেদি করতে গিয়ে গৃহকেন্দ্রিক অনেক সুযোগ সুবিধা আপনি হাতছাড়া করে ফেলবেন। নিজের রাগ জেদকে কন্ট্রোল করবেন, লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দিবেন, অবশ্যই সাকসেস পাবেন, সমস্ত বাধা কেটে যাবে। ঠিক আছে, তবে জন্মছকটা বিচার করার যদি এর মধ্যে যদি প্রবলেম ফেস করেন, আপনি অবশ্যই জন্মছকটা বিচার বিশ্লেষণ করাবেন। সে আমার কাছে করাতে পারেন বা অন্য কারোর কাছে করাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত মতামত। সপ্তমপতি গ্রহটি এবং আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহটি হচ্ছে শনিদেব। তিনিও কিন্তু আমরা নবম ভাবে অবস্থান করছি। নবম ভাবে শনিদেব খুব ভালো। একদিকে আপনাদের শরীর ঢাইয়া চলছিল এতদিন ধরে, দীর্ঘ 2.5 বছর ধরে। ঢাইয়াটা কিন্তু কেটে যাচ্ছে, এই মার্চ মাসের পর থেকে কেটে যাচ্ছে, মানে এপ্রিল মাসে ঢাইয়া থাকছে না। খুব ভালো এটা। এই ভিডিও আমি আপলোড করেছি, না দেখে থাকলে ভিডিওটা দেখেও নেবেন। আমি আপলোড করে দিয়েছি এবং এই ভিডিওটা আমি আপলোড করছি। এই আপলোডের ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আমার না থাকলে সেই ভিডিওটা লিঙ্কের মাধ্যমে দেখতেও পারবেন। তো ঢাইয়া কেটে যাওয়ার জন্য আপনারা অনেক রকম সুবিধা পাবেন শনি গ্রহের কারণে। কারণ যারা বিবাহিত বা বিবাহিতা রয়েছেন, তারা এই সময় সাকসেস পাবেন। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তারা এই সময় সাকসেস পাবেন শনিদেবের কারণে। ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, ব্যবসায় আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তবে শনিদেব মাত্র গোচর করলো তো, তাই হচ্ছে প্রথমে একটা গ্রহ গোচর করার সঙ্গে সঙ্গে তো ফলাফল দিতে পারে না, কিছুদিন তাকে সময় দিতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে এপ্রিল মাসের শেষের দিক থেকে আপনারা এর বেটার রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। প্রত্যেক সম্পত্তি উদ্ধার করতে পারবেন। যারা গোয়েন্দা হয়ে কাজকর্ম করেন, রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সাকসেস পাবেন। সেই সঙ্গে যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই মার্চ মাস তো কিন্তু খুব ভাইটাল মাস গেল ওদের, যারা এলআইসি কাজকর্ম করেন তারা অবশ্যই গ্রোথ পেয়েছে। আমি যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে, আপনি যদি এলআইসি কাজকর্ম করেন, অবশ্যই আপনার গ্রোথ হয়েছে। এমনকি এই এপ্রিল মাসেও আরো বেশি গ্রোথকে নির্দেশ করছে। আটকে থাকা টাকা উদ্ধার অবশ্যই হবে এবং সেখানে সাকসেসকে নির্দেশ করছে। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি একাদশ ভাবে অবস্থান করছে। অত্যন্ত ভালো কম্বিনেশন। নবমপতি একাদশে চলে গেছে মানে প্রাপ্তির ঘরে, ভাগ্য সহায় হবে, গুরু কৃপা লাভ হবে। যে কাজে যান না কেন, যে কাজে হাত দেন না কেন, প্রথমে হয়তো বাধা এলেও শনিদেবের কারণে পরে কিন্তু সাকসেস এনে দেবে। বৃহস্পতি গ্রহটি দেবেই, সাকসেস এনে দেবে। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রেও ভালো, শত্রু নাশ করবে।
তবে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা আপনাকে ভোগাবে, ঠিক আছে। আবার সেই সঙ্গে আর কি হবে, কোনো জায়গায় টাকা ধার নিয়েছেন, সেই ধার থেকে শোধ করতে পারবেন, লোনকে পরিশোধ করতে পারবেন। আবার কেউ আপনার কাছ থেকে টাকা নিয়েছে, টাকাটা এই সময় উদ্ধারও করতে পারবেন। প্রাপ্তির ঘরে বসে তো, এমনকি আপনার দাদা কিংবা আপনার দিদি থাকে ঘর, আপনার থেকে বয়সে বড় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদের কাছ থেকে হেল্প পাবেন, তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, সাকসেস অবশ্যই দেবে এই বৃহস্পতি গ্রহটি একাধারে থাকার জন্য। ভাগ্য সহায় হবে, এটা খুব ভালো কম্বিনেশন। তবে এই জন্মছক বা ঠিক বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার বাড়িতে রয়েছে, জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাঁদ, দশমাংশ চাঁদ, বর্তমান সময়ে আমরা কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো রবি দ্বারা কম্পাস বা দগ্ধপ্রাপ্ত হয়ে গেছে কিনা, আপনার জন্মছকে আবার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলোর উপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি প্রাপ্ত হয়েছে কিনা বা একসঙ্গে অবস্থান করছে কিনা, কোন নক্ষত্রের গ্রহরা অবস্থান করে, নক্ষত্রে আলোয় গ্রহরা কিন্তু আলোকিত হয়ে থাকে, এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এটা কিন্তু বাস্তব সত্যি, নক্ষত্রের আলো গ্রহরা আলোকিত হয়ে থাকে। তাই দেখতে হবে নবতারা চক্র, তার উপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেয় যে বর্তমান সময় আমরা কেমন কাটবে, আগামী দিনগুলো আমরা কেমন কাটবে, বর্তমান সময় আমরা কি কি সমস্যা চলছে, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক যুগোষ্ঠী বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক যুগোষ্ঠীকে বিচার বিশ্লেষণ করাবেন। তাই আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে এই মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।